যাওয়া সহজ নয় রে, প্রেম যদি সঠিক হয় রে, প্রেম নদী উজান বয় রে। আপনিও যদি এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান আপনার পছন্দের সব গানসমূহ দিয়ে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুধু ভিডিওটি দেখলে হবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো ফিরছি ইন্ট্রো এর পর। ওয়েলকাম ব্যাক। আপনি যদি এরকম ভিডিও এডিট করতে চান তাহলে আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এভি প্লেয়ার। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করেও অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। এভি প্লেয়ার এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি বিভিন্ন ডিজাইনের অসাম সব স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তবে শর্ত হচ্ছে ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন প্রজেক্ট ফাইল থাকে, আপনাকে সেই প্রজেক্ট ফাইলগুলো সংগ্রহ করতে হবে। তবে আপনি যদি এভি প্লেয়ার এই অ্যাপ্লিকেশনটিতে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজে মনের মতো ডিজাইন করে নিজেই প্রজেক্ট ফাইল তৈরি করতে পারবেন। তবে আজকে এই ভিডিওতে আমি যে স্ট্যাটাস ভিডিওটি এডিট করে দেখাবো সেটার প্রজেক্ট ফাইল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বক অনেক করে ফেলেছি, এবার এডিটে ফিরে যাক। এভি প্লেয়ার অ্যাপসটি ডাউনলোড করার পর যখন আপনারা ওপেন করবেন তখন ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন বক্স একটি আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোড ফ্রম ফাইল এখানে একটি ক্লিক করবেন। তো আপনারা যে প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করেছিলেন টেমপ্লেটটি, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা ডাউনলোড ফোল্ডারে গেলে পেয়ে যাবেন ভিজুয়ালাইজার নামে একটি ফাইল। তো এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একদম শেষের ঘরে চলে আসবে, এই শেষের ঘরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকে চলে আসবেন। উপরে একটি পেন আইকন দেখতে পাচ্ছেন, এই পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর অডিও প্রোভাইডারের নিচে ইমেজ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে এই যে খালি একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে পিক ইমেজে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো পিকচার দিয়ে দিতে পারেন। আমি এই পিকচারটি দিয়ে দিচ্ছি। এই পিকচারের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে বলে নেই, আপনারা এই পিকচারের জায়গায় যদি আপনাদের নিজেদের কোনো পিকচার আপনারা দিতে চান তাহলে সেই পিকচারটিকে আপনারা প্রথমে রিসাইজ করে নেবেন 1050x1280 এই সাইজে আপনারা প্রথমে সেভ করে নেবেন, তারপর এখানে বসাতে পারবেন, তাহলে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হয়ে বসে পড়বে। তারপর ইমেজটি দেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে ব্লার ইফেক্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে অ্যাপিয়ারেন্স একটি ক্লিক করবেন। তারপর এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনে ক্লিক করে এই লাইনটিকে একদম শেষে নিয়ে চলে আসবেন। তারপর আপনারা ব্যাক করবেন। ব্যাক করে এই যে দুইটি ঘর দেখতে পাচ্ছেন, এই দুইটি ঘরে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। তারপর আবার ব্যাক করবেন। ব্যাক করার পর এই অপশনের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন টেক্সট, এই অপশনে ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করে অ্যাপিয়ারেন্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও টেক লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিব টেক জাকির। তারপর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পাবেন বার্সের নিচে ইমেজ একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ক্রিয়েটেড অ্যালবাম আর্ট এখানে একটি ক্লিক করবেন। তারপর শেষের অপশনটি আনটিক করে দিবেন। তারপর এখানে ব্যাক করবেন। ব্যাক করে জেনারেল অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করে ভিজিবল যে ঘরটি আছে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর আবার আপনারা ব্যাক করবেন। ব্যাক করে দেখতে পাবেন একদম শেষে ইমেজ একটি অপশন আছে, এই ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা জেনারেটেড অ্যালবাম আর্ট এখানে ক্লিক করে শেষের ঘরটি আনটিক করে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। এবার আপনাদের এখানে একটি অডিও সিলেক্ট করতে হবে। তো অডিও সিলেক্ট করার জন্য 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যে কোনো গান আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত এই গানটি সিলেক্ট করলাম। তারপর আবার 3 লাইনে ক্লিক করবেন। তারপর ভিজুয়ালাইজারে ক্লিক করে সাইডে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের মতো একটি অপশন আছে, এখানে ক্লিক করে এক্সপোর্ট করে দেবেন। তবে এখানে খেয়াল রাখতে হবে এখানে ভিডিও উইথ এবং ভিডিও হাইট এটা আপনাকে ঠিকভাবে দিতে হবে, না হলে আপনাদের ভিডিওটি একদম জেনুইন সাইজে সেভ হবে না। তো ভিডিও উইথ দিবেন আপনারা 1080 এবং ভিডিও হাইট দিবেন 1350। তারপর ফ্রেম রেট 60 দিয়ে একদম নিচে গেলে দেখতে পাবেন দুইটি অপশন আছে, এক্সপোর্ট প্রিভিউ। তো আপনারা শুধু এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান এটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানে পোস্ট করতে পারেন, অবশ্যই আপনাদের উত্তরটি পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।